বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হওয়া লোকেদের পরিবারের পাশে দাঁড়ালেন কাটলিচড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। হতভাগ্যদের পরিবারের খোঁজ খবর নিয়ে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী তুলে দিলেন বিধায়ক সুজাম। পক্ষ থেকে আমরা হামসায়ার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। এর আগে দল মত নির্বিশেষে অনেক মানুষ আইসেন আর আপনার গুয়াহাটির থেকে ফোন করছেন এবং ডিপার্টমেন্টও আপনি ফোন করিয়া তার পয়সার ব্যবস্থা করার আপনি আর করতে দিন হয়েছেন। আপনি তার কাগজ ওলাই দিতাম কিন্তু কাগজটা বেড়া লাগে আমরা দিতাম পারিয়েন না। আপনার অবশেষ ধন্যবাদ জানাইয়া। হাইলাকান্দি জেলার চিপ্রসাঙ্গন বাইয়ারপাড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া জহির উদ্দিন বরভুইয়ার পরিবারের পাশে দাঁড়ালেন কাটলিচড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। রবিবার বিকেলে চিপ্রসাঙ্গন থেকে নৌকা যুগে জহির উদ্দিনের বাড়িতে খোঁজ খবর নিতে যান। প্রায় 1 মাস আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পিতৃহীন পরিবারের ছেলে মেয়েদেরকেও সান্ত্বনা ও ধৈর্য রাখতে পরামর্শ দেন। বিধায়ক সুজাম এদিন মৃত জহির উদ্দিনের পরিবারের মেয়ের হাতে নগদ 20,000 টাকার আর্থিক সহায়তা করেন। এছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া জহির উদ্দিনের বরভুইয়ার কে বাঁচাতে গিয়ে আহত হওয়া বড় ভাই সুনাহর আলী বরভুইয়ার হাতে আরো 10,000 টাকার আর্থিক সাহায্য করেন। পরবর্তীতে বন্যাক্রান্ত বাইয়ারপাড় গ্রামের লোকেদের খোঁজ নেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। গ্রামবাসীদের হাতে আরো 5,000 টাকা ও কিছু খাবার তুলে দিয়েছেন। এদিকে লালা থানাধীন বাঙ্গালনগরে জলে ডুবা মৃত্যু লুৎফর রহমান নামের এক প্রৌঢ়ের পরিবারেরও খবর নেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া মোহনপুরের কামরুল ইসলাম বরভুইয়াকে আর্থিক সহায়তা করেন। এরপরে ছুটে যান কালীনগরে জলে ডুবে মৃত্যু হওয়া ধ্রুবজ্যোতি দাসের পরিবারের খোঁজ খবর নিয়েছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। আজকে আমি বিগত কিছুদিন থেকে আমার কাজকর্মে আমি গুয়াহাটিতে ছিলাম, থাকার কারণে আমি এই সব সমস্যা আজকে আমি আমার সমষ্টির 2 জন মৃত জলে ডুবে ওনাদের ঘরে গিয়েছি। একজনের জনজায় উপস্থিত হয়েছি, গতকাল মারা গিয়েছেন বাঙ্গালপুরের, আর একজন ফাড়গাঁও। তারপরে এখানে কমরুল ইসলাম যে বাঙ্গালুরে মারা গিয়েছে, আমার আগে যোগাযোগ হয়েছে কিন্তু আমি গুয়াহাটিতে থাকার দরুন আসতে পারিনি। আমার মুজিবুর ভাই এখানে সম্পর্কিত বহু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমার আফতাব ভাই এই যে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন মৃত্যুমুখে পতিত হন, আরেকজন আহত হন, উনি আহত আমার সামনে আছে। আমি কথা দিয়েছিলাম আমি বাড়িতে ফেরার পরে আমি আজকে উপস্থিত হয়েছি। সরকারিভাবে ওনাদের যে তোলা পরামর্শ আগেও আমি দিয়েছি, বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলে বিদ্যুৎ বিভাগ থেকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। জলে ডুবে ফ্লাডের সময় মারা গেলে এটারও ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে জনপ্রতি 4 লক্ষ টাকা করে দেওয়া হয়। একজনের 4 লক্ষ টাকা আমার পাড়গাঁওয়ের যে আজকে ওনার স্ত্রীর নামে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। 2 নম্বর যিনি মারা গেছেন বাঙ্গালপুরের, ওনারও আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ হয়েছে, আগামী কাল বা পরশু ওনাদের অ্যাকাউন্টে 4 লক্ষ টাকা দিব। আর আমি বিধায়ক হিসাবে সুখে দুঃখে মানুষের পাশে থাকি, ওই হিসাবে আজকে যে 4টি বাড়িতে উপস্থিত হয়েছি প্রত্যেককে আমি আর্থিকভাবে আমার তৌফিক অনুপাতে আমি যা পারি একটু সাহায্য করেছি। এখন বর্তমানে আমি কালীনগরের একটি বাচ্চা জলে ডুবে মারা গিয়েছে, তাদের সঙ্গেও আমার কথা হয়েছে, সোশ্যাল মিডিয়ায়ও এসেছে। আমি আসার পরে যাব, এইখান থেকে বাইরে হয়ে আমি ওনাদের ঘরেও যাব। আজকে আমি বিধায়ক, কাটলিচড়ার বিধায়ক হলেও এই জেলার যে ফ্লাডের যে অবস্থা আমি দেখে আশ্চর্য, বিশেষ করে আলগাপুরের অবস্থা অতি ভয়ানক। বখরিয়াও যেখানে আমি ডিসি মহোদয়, সার্কেল অফিসার, ওনাদের সঙ্গেও আলোচনা করব যে ওদেরকে কীভাবে রিলিফের ব্যবস্থা, সরকারি সাহায্য সহায়তা, ফ্লাড ড্যামেজের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে লিস্ট বনে, যেটা ফুল ড্যামেজ 95,000 টাকা, হাফ ড্যামেজ 14,000, 15,000, 5,000, 3200 এরকম সিস্টেম আছে গাইডলাইন মতো যেটা হয়, সেটারও ব্যবস্থার ব্যাপারে আমি আধিকারিকদের সঙ্গে বসবো। ওনাদের সুপরামর্শে পাটোয়ারি আসবে, লিস্ট হবে। আপনারা এখানের উপস্থিত যারাও আছেন যে কোনো সুবিধা অসুবিধায় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি যদিও কাটলিচড়ার বিধায়ক হই, আমার পরিবার 2বার আমার প্রয়াত পিতা তজুমুল লস্কর বিধায়ক, আমি 3বার আমার স্ত্রী সহ জেলা পরিষদ, আর 2বারের আমিও বিধায়ক। আমি মানুষের সুখে দুঃখে পাশে থাকি। এই জেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
সবার সঙ্গে আমার একটি সুসম্পর্ক আছে। রাজনীতির সময় আসলে দেখা যাবে। এখন মানুষের পাশে থাকা আমার দায়িত্ব, কর্তব্য। আমি দুঃখিত আমি বাইরে থাকায় আগে আসতে পারিনি। আমি গতকালকে রাত্রে 11টার সময় বাড়ি পৌঁছেছি। আজকে সকাল থেকে আমি এইসব এরিয়া পরিদর্শন করতেছি। মনপুরে একটি ভাঙনও দেখে এসেছি। আর এই পরিবারের প্রতি আমার এতটা কথা থাকলো, যেখানে আমার মুজিবুর ভাই বা অন্য আমার বন্ধুবান্ধব সবাই আছে, যে কোনো সময় আপনারা যে কোনো সুবিধা অসুবিধা আমার সঙ্গে যোগাযোগ করবেন, চাহে সরকারিভাবে হোক, আর্থিক নিজস্ব তহবিল থেকে হোক, আমি যা পারি সাহায্য করে যাব। আর এখানে আমি দেখছি যে এইখানে আমি 8-10টা ঘর দেখছি পরিবার, যেখানে প্রধানমন্ত্রী আবাসের কোনো ব্যবস্থা নাই। মুখ্যমন্ত্রী আবাসও নতুন স্যাংশন হচ্ছে, প্রধানমন্ত্রী আবাসও হচ্ছে। আমি ওইখানে লোকাল যারা আছেন প্রত্যেককে বলছি আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রত্যেকের প্রধানমন্ত্রী আবাসের কীভাবে ব্যবস্থা করা যায়, যেটা সরকার সুযোগ দিয়েছে, ব্যক্তিগত কথা নয়, সরকারি সুযোগ সুবিধা আমার আসাম সরকার, ভারত সরকার, সেগুলো যেভাবে দেওয়া যায় আমি ওদের জন্য চেষ্টা করব। যৎসামান্য এখানে যে 10-15টি পরিবার আছে, আমি নৌকায় এসেছি এখানে, তাদেরও খাওয়ার কিছু যৎসামান্য আমি একটা সাহায্য করেছি। আর সবাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবসময় ভাববেন আপনাদের বিধায়ক এখানে 3 জন। আমার নিজাম ভাইও বিধায়ক, জাকির ভাইও বিধায়ক, আমিও বিধায়ক। সবার সঙ্গে যোগাযোগ রাখবেন, যে যেটা ব্যবহার দেবে তার সেটা রেজাল্ট পাবে। আর আমি সমগ্র জেলার মধ্যে আমি যে কোনো সুখে দুঃখে আমি মানুষের পাশে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।